الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كاذبا وهو الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল ইজ্জতের প্রতি, যার অশেষ মেহেরবানিতে আবার একটি সপ্তাহ পরে পবিত্র সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সকল ধরনের জটিলতা থেকে, সকল ধরনের বালা মুসিবত রোগ থেকে মুক্ত রেখে যে মহান রব্বুল আলামিন আমাদের মসজিদে আসার তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যিনাকে এই অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীকে আলোর পথে নিয়ে আসার জন্য, পৃথিবীর সমস্ত মত এবং দিনের উপর ইসলামকে বিজয় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের কাছে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আদর্শ নেতা হিসেবে পাঠিয়েছেন, সে মহান রাসূলের প্রতি দুরূদ ও তাসলিম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের প্রান্ত থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত স্মরণ করছি সেসব বীর মুজাহিদদের, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদরের প্রান্ত থেকে আমরা আজকের এই অবস্থানে ইসলামকে পেয়েছি, যাদের অবদানে আমরা আজকের ইসলামকে পেয়েছি, সেই সমস্ত বীর মুজাহিদদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং উত্তম জাযা দান করুন। সবাই আমিন। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর আয়াত সূরা আশ-শাফের 7, 8, 9 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন ইসলামকে তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় নবুয়তের দায়িত্ব দিলেন, যে সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবেশ। সেই সমাজকে আলোকিত করার জন্য, সকল ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দিলেন, মূলত এই সূরায় তার একটি অংশ আলোচনা করা হয়েছে। সূরা আশ-শাফ, এই সূরার ৪র্থ নম্বর আয়াতে আশ-শাফ কথাটি বলা হয়েছে। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার শান নজুল সম্পর্কে সুনির্দিষ্ট করে কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে এই সূরার আলোচ্য বিষয় আলোকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ৩য় হিজরির উহুদ যুদ্ধের পরে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটি ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বলেছে, যে কাজটি মুমিনরা করবে না, কিন্তু মুমিনরা এই কাজটি বলবে। করার পরে তারা আবার বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করলেন। ৩য় হিজরিতে তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিলেন, সে যুদ্ধ হল উহুদের যুদ্ধ।
বিশাল লম্বা ইতিহাস। সেখানে মাত্র কয়েক হাজার, তখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে মাত্র কয়েকজন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কয়েকজন মানুষ। তখন ইসলামটা শুধু মদিনার কেন্দ্রিক ছিল, গোটা বিশ্বে এরকমভাবে ছড়িয়ে পড়ে যায়। কাফেররা রাগে ক্ষোভে অনেকে অনেক ভয় শপথ করেছিলেন। কেউ বলেছিলেন আমি পানি খাবো না, কেউ বলছে আমি নারী স্পর্শ করবো না। বিভিন্নভাবে কাফেররা শপথ করেছিলেন। বদর যুদ্ধের অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা বিভিন্ন কাজ থেকে তারা বিরোধী ছিলেন। যাই হোক, মুসলিমরা এই অহুদ যুদ্ধে কিছু ক্ষতি হয়ে গেছিল। যখন ক্ষতি হয়ে গেল তখন বিভিন্ন গোষ্ঠীরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিমের কয়েকজন, তাদের বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করা শুরু করলেন, বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করলেন। তাদেরকে বলা শুরু করলেন যে তারা ধ্বংস হয়ে যাবে। তৎকালীন সময় কাফের বিদ্রোহীরা মনে করেছিল এখন তো ইসলামকে মুছে ফেলার জন্য যথেষ্ট, মধ্যে ফু দিব আর ইসলাম পৃথিবী থেকে হওয়া হয়ে যাবে। তাদের এরকম চিন্তা চেতনা যখন আসলো, এর এই প্রতিবেদনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, আর তারা যদি, কাফেররা যদি ধরেই নাই যে আমি ফুৎকার দেবো আর ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, তাহলে এটি তাদের ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই ইসলামের নূরকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়া হবে। আর এখনো ইসলামের আলোটা এতদূর ছড়িয়ে যাওয়ার পরেও বর্তমান সমাজের ইহুদি নাসাররা, সেই আবু জেহেল, উতবা, সাইবার বংশধররা এখনো মনে করে ইসলামকে ফুৎকার দিলেই মনে হয় উড়ে যাবে। এই কাজটি করতে গিয়েও যদি মুসলিমরা অসন্তুষ্ট হয়, মুসলিমরা গুসা হয়, মুসলিমরা ফেটে পড়ে, গোটা বিশ্বব্যাপী যদি মুসলিমরা আন্দোলন করে, মুসলিমদের কিচ্ছু যায় আসে না। মুসলিমদের কাজই হচ্ছে এটাকে প্রতিহত করা। মুসলিমরা কখনো চায় না, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কখনো চায় না ইসলামের আলো এই গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তখনও ছিল, এখনো কিন্তু তাদের বংশ, তারা যদি খালেস মনে, খালেস দিলে যদি তারা এই পথে চলে আসে, এই সংগ্রাম করে জান এবং মাল দেয়, তাহলে আমি জুনুবাকুম, তাদের পাপসমূহকে ক্ষমা করে দেবো। তো আপনি মনে করতে পারেন না যে আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, এখন আসবো, এখন কি আল্লাহ আমার কথা শুনবে? অবশ্যই। যদি আল্লাহ নাই শুনতেন তাহলে আল্লাহ এই কথাটা বলতেন না যে তোমরা যদি আমার প্রতি ফিরে আসো তাহলে জুনুবাকুম, তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবো। শুধু পাপ ক্ষমা করে আল্লাহ রেখে দেবেন না, কিন্তু ওখানে জান্নাত, যে জান্নাতটা আমরা সবাই চাই। পাপ করলেও চাই, পাপ না করলেও আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। তা আসুন জান্নাতের পথে যেতে হবে, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের ঐকান্তিকতার সহিত আমাদের এই চেষ্টার দিকে আমাদের অংশগ্রহণ করতে হবে। তা আসুন জান এবং মালের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সেই পথে এগিয়ে যেতে পারি, কোরআনের পথে যেতে পারি। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعانا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين.